দেখো ভাই, ধুতে গেলে হাতের দরকার, আর হাত ছাড়া হাঁটতে পারবো না। এই দুইটা কথার মধ্যে যতটাই ফারাক, ততটা বিরাট কোহলি আর বাবার আজমের মধ্যে। এখানে বিরাট কোহলি গর্ব করতে পারে, সেখানে বাবার আজম নিজে গর্ভবতী হতে পারে। বাবার আজম ভাবে সে বিরাট কোহলির থেকে অনেক ভালো খেলে। আর আমার কথা হলো, বাবার আজমকে এই কথাটা বললো কে? আর বাবার আজম শুনলো কোন দিক দিয়ে? কান দিয়ে নাকি গামছা দিয়ে? হয়তো যেটা বুঝতে পারছেন সেটা দিয়েও হবে। আজকে মারার মুড নেই, কিন্তু কি করা যাবে, দিছে তো কয়েকদিন পর রিপোর্ট। পিএসএল, পাট্টা সালভার লিগ, কালকের ম্যাচে বাবার আজম 51 বলে 87 রান করে। ম্যাচ শেষে ইন্টারভিউ দেওয়ার সময় রিপোর্টার জিজ্ঞাসা করেন, বিরাট কোহলি অলমোস্ট সব ম্যাচে ম্যাচ ফিনিশ করে, আপনার এই অ্যাবিলিটি কবে আসবে? এইটুকু শুনে বাবার আজমের কোনো এক জায়গা থেকে আগুনের ধোঁয়া বেরোচ্ছিল। সেই নিজের বেরোনো ধোঁয়া দেখে রাগের মাথায় রিপোর্টারকে বলে, খতম করতে হয় এই ইন্টারভিউ। মানে বাবার আজম ভাবছে, আমাকে বিরাট কোহলির সঙ্গে তুলনা কেন করছে? আমি বিরাট কোহলির থেকে অনেক ভালো খেলি। তো ভাই, বাবার আজম দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ কর, রাতের বেলাও একটু রাখ। এরপর আবার বাবার আজম আবারও বলে, আমিও তো অনেক ম্যাচ ফিনিশ করেছি। শুধু ম্যাচ কেন ভাই, পুরো পাকিস্তান ক্রিকেটকেও শেষ করে দিয়েছিস। আবার কিছু কিছু পাকিস্তানি ভাবে বাবার আজম বেস্ট ফিনিশার ইন দ্য ওয়ার্ল্ড। আমি বলবো বেস্ট ফিনিশার, কিন্তু সেটা নিজের টিমকে ফিনিশ করার। যেখানে বিরাট কোহলির 180 থেকে 190 স্ট্রাইকে খেলে, সেখানে বাবার আজম 110 থেকে 120 স্ট্রাইক রেটে খেলে। এই জন্য বলি, তুলনা করার আগে নিজের আর বিরাট কোহলির রেকর্ড দেখো। দেখার পর কচু গাছে ফাঁসি দিয়ে মারা যাও। আর এইদিকে আপনারা জানেন, ডেভিড ওয়ার্নার পিএসএল থেকে চলে যায় ফ্যামিলিকে সময় দেওয়ার কথা বলে। কিন্তু ডেভিড ওয়ার্নার দেশে ফিরে যাওয়ার মূল কারণটা এখন আসছে, যে মৌলানা রিজবান ডেভিড ওয়ার্নারকে ধর্ম পরিবর্তন করার কথা বলে। প্রতিদিন ড্রেসিং রুমে ঢুকে সেম কথা প্রতিদিন। তাই ডেভিড ওয়ার্নার এটা সহ্য না করে ফ্যামিলিকে টাইম দেওয়ার কথা বলে দেশে ফিরে যান। আমি আর কিছু বলবো না। বাবার আজান আর রিজবানের জন্য কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।